আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে পেছানো হয়েছে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা। শনিবার আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এসব বোর্ডের পরীক্ষা। শুরু হবে ৯ জুলাই থেকে। এবার দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪,৫০,৭৯০ জন পরীক্ষার্থী। গেলবারের চেয়ে বেড়েছে ৯১,৪৪৮ জন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন রমিজ হোসেন। জানবো পরীক্ষা সম্পর্কে। রমিজ, সকাল থেকে যেহেতু বৃষ্টি ছিল, পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষা দিতে আসতে পেরেছে কিনা পরীক্ষা কেন্দ্রে, আর পরীক্ষা শুরু হয়েছে কিনা ঠিকঠাক মতো? কিছুক্ষণ আগে পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টার সময়। এইচএসসি এবং সমমান পরীক্ষার আজকে যে বাংলা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা দেখছি আজকে যেহেতু সকাল থেকেই বেশ বৃষ্টি ছিল, কখনো গুড়ি গুড়ি, কখনো বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি কেন্দ্রের মূল গেটটি কিন্তু খোলা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখেছি, মিনিট খানেক আগেও কিন্তু একজন শিক্ষার্থী এই যে বিজ্ঞান কলেজ কেন্দ্রটি, সেই কেন্দ্রটিতে এসেছেন। আসলে ধারণা করা হচ্ছে এখনও হয়তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, হয়তো আরও শিক্ষার্থী বাইরে থাকতে পারে। তো সেই বিষয়ে আসলে এখানে যারা কেন্দ্র সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এই সময়টাতে যদি কেউ আসে তাহলে তারা নির্দ্বিধায় ভেতরে ঢুকতে পারবে। আর এই সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও যেটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু 4টি কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে। এখানে ঢাকা পাবলিক কলেজের শিক্ষার্থীরা আছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তেজগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা আছেন এবং ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থী রয়েছেন। আর ঢাকা শিক্ষা বোর্ডে মোট ৩,১২,৪০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং ২৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ হচ্ছে। এবং এছাড়া সারা দেশেই কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এইচএসসি এবং সমমান পরীক্ষা। যদিও সিলেট শিক্ষা বোর্ডে বন্যার কারণে পরীক্ষা কিন্তু পিছিয়েছে। তো সব কিছু মিলে আসলে যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু শিক্ষার্থীরা যারা এখানে পরীক্ষার্থীরা আসেন তারা কিন্তু বেশ দুর্ভোগ পুহিয়েছেন এবং যারা পরীক্ষার্থীর সঙ্গে এসেছেন তারা অভিভাবক, তারাও কিন্তু বলছিলেন যে এই বৃষ্টির কারণে কিন্তু তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া এবার কিন্তু মোট যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে সেখানে 14,50,790 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং যার মধ্যে ছেলে শিক্ষার্থী রয়েছেন 7,50,000 এবং মেয়ে শিক্ষার্থী রয়েছেন 7,509 জন পরীক্ষার্থী রয়েছেন। আর এছাড়া এখানে কিন্তু সেই ধরনের কিন্তু প্রশ্ন ফাঁস বা অন্যান্য দুই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তৎপরতা দেখেছি এবং এখানে কিন্তু কোনো পরীক্ষার্থী মোবাইল এবং কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি। তার আগে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেগুলো তাদের হেফাজতে রেখে দিয়েছে। কাকুল, এই ছিল এখান থেকে সবশেষ। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসেন।